17 বছর পর 18তম বছরে গিয়ে কিন্তু 18 নম্বর জার্সির যে মালিক আছে বিরাট কোহলি, তার টিম আরসিবি আইপিএল এর ফাইনাল জিতলো। এবং সেই ফাইনাল জেতার ফলে কিন্তু আরসিবির যে ফ্যান আছে বা সাপোর্টার আছে একটা আনন্দের মধ্যে ছিল, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকলো না। বলা হচ্ছে এই আনন্দ করতে গিয়ে কিন্তু 11 জনের প্রাণ চলে গেল, এবং এই 11 জন প্রাণ যাওয়ার জন্য কারা দায়ী এবং কাদের অ্যারেস্ট করা হলো এবং সেই অ্যারেস্ট লিস্টের মধ্যে কারা কারা আছে সেটাই বলবো আজকের ভিডিওটাতে। তার সাথে বলবো যে বিশ্বের সবচেয়ে উঁচু যে ব্রিজ দিয়ে ট্রেন চলার কথা ছিল সেটাই কিন্তু আজকে উদ্বোধন হয়ে গেল। আর সেই ব্রিজটা হচ্ছে আমাদের দেশে কাশ্মীরে আছে, যেটা চেনাব ব্রিজ। আর সেটা কিন্তু উদ্বোধন করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। আর এর সাথে যেটা সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ কয়েকদিন আগে বিয়ে করলেন, যেটা কিন্তু অনেক বয়স এসে তিনি বিয়ে করলেন। তার মতোই কিন্তু আরেকজন সাংসদ বিয়ে করলেন, সে হচ্ছে তৃণমূলের সাংসদ। সে আবার আরেকজন এক্স সাংসদকে বিয়ে করেছেন এবং তাকে কিন্তু অনেকে উইশ জানাচ্ছে। তো কে সেই সাংসদ সেটাও বলবো এই ভিডিওটাতে, এবং তার সঙ্গে কিছু কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে নিই। সেটা হচ্ছে গিয়ে মেঘালয়ে এক নব দম্পতি গিয়েছিলেন তাদের বিয়ের পর হানিমুন করার জন্য, কিন্তু তাদের কিন্তু পরিণতি যেটা হয়েছে খুব ট্র্যাজিক একটা পরিণতি হয়েছে, মানে ভাবনা চিন্তার বাইরে গিয়ে। আর যেটা কয়েকদিন ধরে চলছে সেটা হচ্ছে জ্যোতি মালহোত্রা, যে কিনা বলা হচ্ছে পাকিস্তানের গুপ্তচর। এইটা জিনিসটা বলা হচ্ছে মানে তদন্তকারীদের সূত্রে জিনিসটা জানা যাচ্ছে, যত তদন্ত এগাচ্ছে তত জানা যাচ্ছে। তো তার মতো আরেকজনও কিন্তু জানতে পারা গেছে, এরকমই একজন আছে ইউটিউবার, তার নাম হচ্ছে জসবীর সিং। তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এই যে এই সমস্ত ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার এদের পাকিস্তানে যেতে একজন সাহায্য করত, সে কে সেটাও এই ভিডিওটাতে বলবো। নমস্কার, আমি দীপ্তকর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়গুলো সেই বিষয়গুলির মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আরসিবি ফাইনাল জিতলো। খুব ভালো কথা, আরসিবি যে ফ্যানরা ছিল তারা খুব সন্তুষ্ট হয়েছিল, কারণ 17 বছর ধরে অপেক্ষা করেছে, অনেক কিছু শুনে এসছে। তারপর যে এই একটা জিত, বিশেষ করে বিরাট কোহলি যে কিনা 18টা বছর ধরে একটাই টিমের সাথে ছিল এবং তার সবকিছু দিয়ে দিয়েছে সে বলেছে এই টিমটাকে, এবং তার কিন্তু এই কাপটা পাওয়া একদম দরকার ছিল। কিন্তু তারপর কি হলো, তারপর এই কাপটাকে নিয়ে যে আনন্দ উদযাপন বা জয় উদযাপন বলা চলে সেই জিনিসটা যেটা করা হলো সেটা কিন্তু একরকমের খারাপ দিকে গেল। কারণ এই যে জয় মিছিল যেটাকে বলা চলে হুট খোলা গাড়িতে, এই মিছিলটা করার জন্য নাকি কর্ণাটক পুলিশের তরফ থেকে বা ব্যাঙ্গালোর পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকমের পারমিশন ছিল না বলা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও নাকি এটা করা হয়েছে। তো এই সমস্ত কিছুর ফলে 11 জন বলা হচ্ছে, অন্তত 11 জন নাকি পদপিষ্ট হয়ে মারা গিয়েছে। তার মধ্যে একজন নাকি বা দুজন আমি জানি না, শিশুও আছে বলা হচ্ছে। আর এর জন্যই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলছে নিখিল সোশালে বলে একজন, যে কিনা এই আরসিবির মার্কেটিং হেড, মানে ফ্র্যাঞ্চাইজির সাথে যে খেলোয়াড়দের যে যোগাযোগ কিন্তু এই নিখিল সোশ্যালের মাধ্যমেই হয়। এবং তার সঙ্গে বলা হচ্ছে কিন্তু আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বলা হচ্ছে আছে 3জন কর্মী, তারা হচ্ছে গিয়ে কিরণ, সুমন্ত, সুনীল, ম্যাথিউ। তারা হচ্ছে গিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত। আর এর সাথে এটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিন রাত্রে কিন্তু কর্ণাটকের যে মুখ্যমন্ত্রী আছেন সিদ্দারামাইয়া, তিনি কিন্তু ব্যাঙ্গালোর পুলিশ কমিশনার যিনি আছেন মানে আছেন না ছিলেন বি দয়ানন্দ সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে বরখাস্ত করেন, এবং পাশাপাশি তিনি বলেছেন যে দোষীদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং তেমনটাই কিন্তু নেওয়া হচ্ছে। কারণ যেটা জানতে পারা গেছে যে আরসিবি বিজয় সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে যে 11 জনের মৃত্যু হয়েছে সেটার জন্য নাকি আরসিবি সম্প্রচারকারী যে সংস্থা আছে তার সঙ্গে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অভিযুক্ত হিসাবে নিযুক্ত করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। আর এখানে বলা হচ্ছে যে ঘটনার পর থেকে কিন্তু পলাতক, এই যে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন যে বোর্ডের যে সচিব এবং কোষাধ্যক্ষ আছে তারা পলাতক, তাদের কিন্তু খোঁজ করা হচ্ছে, এবং যদি খোঁজ পাওয়া হয় তাদেরও কিন্তু অ্যারেস্ট করা হবে। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে বিশ্বের সবচেয়ে বড় ব্রিজ, যেটা হচ্ছে চেনাব ব্রিজ, যেটা হচ্ছে গিয়ে রেল চলাচলের জন্য সবচেয়ে উঁচু ব্রিজ বলা হচ্ছে, সেটা উদ্বোধন হয়ে গেল আজকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এটা উদ্বোধন করলেন, এবং সেটার ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কারণটা বলে দিতে হচ্ছে, কারণ এএনআই নিয়ে কিন্তু একটা সমস্যা হচ্ছে। এএনআই ভিডিও আমরা যারা এরকম ধরনের ভিডিও বানাই তারা কিন্তু ইউজ করতাম, কিন্তু এখন যারা দেখা যাচ্ছে এএনআই কিন্তু কপিরাইট স্ট্রাইক মেরে দিচ্ছে। আমার চ্যানেল ছোট বলে আমাকে এখন মারেনি, কিন্তু বড় বড় যাদের চ্যানেল, যাদের বিলিয়ন বিলিয়ন যাদের সাবস্ক্রাইবার আছে তাদের কিন্তু মারছে, এবং আমার চ্যানেলও পরবর্তীকালে যাই না, এখনো অব্দি মারেনি। তো আমি এএনআই ভিডিও ইউজ করছি না, আমি এই ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভিডিও ইউজ করছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নরেন্দ্র মোদী পতাকা
ফ্ল্যাগ ওয়েভ করছে, তার সঙ্গে ফিতে খুলছে, ট্রেনের মধ্যে তিনি বসে আছেন, সেই ট্রেন চলছে এবং এইটাই হচ্ছে কি সবচেয়ে উঁচু ব্রিজ। তো এই ব্রিজ সম্বন্ধে কিছু বলে দিই, যেটা হচ্ছে কি জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর উপরে তৈরি হয়েছে। আর ট্রেনটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর উপর দিয়ে মাত্র 3 ঘন্টায় পৌঁছাবে, যা কিনা বলা হচ্ছে সড়ক পথে যেতে 7 ঘন্টা সময় লাগতো। তো অনেকটাই সময় বাঁচবে মানুষের। তো চন্দ্রভাগার উপরে বিশ্বের সর্বোচ্চ ব্রিজ তৈরি করতে সময় লেগেছে 22 বছর। এটা 2003 সালে বাজপেয়ী মানে অটল বিহারী বাজপেয়ীর যে সরকার তখন অনুমোদন করা হয়। 2004 সালে এটার কাজ শুরু হয়। 2009 সালে হাওয়ার তীব্রতায় কাজ বন্ধ হয়ে যায়। 2017 সালে ব্রিজের আনুষঙ্গিক কাজ শেষ হয় এবং 2021 সালে আর্চের অংশের কাজ শুরু হয়। 2022 সালে আগস্টে পুরো নির্মাণ কাজ শেষ হয় এবং আজকে সেটার উদ্বোধন হয়। তো যারা যারা এই ট্রেনে চড়তে চাও তারা এখন বুক করা শুরু করে দিতে পারো। যেখানে বলা আছে 1,500 টাকা থেকে হয়তো এই টিকিট শুরু হবে। তো এর পরের যে খবরটা, সেই খবরটা আছে সেটা হচ্ছে গিয়ে দিলীপ ঘোষ আমরা জানি কয়েকদিন আগে বিয়ে করলেন, তেমনি কিন্তু আরেকজন সাংসদ বিয়ে করলেন। কৃষ্ণনগরের টিএমসির যে সাংসদ আছেন মহুয়া মৈত্র, তিনি বিয়ে করলেন। মহুয়া মৈত্র যাকে বিয়ে করলেন তিনি হচ্ছেন উড়িষ্যারই এক এক্স সাংসদ, তার নাম হচ্ছে গিয়ে পিনাকি মিশ্র। তো এই নবদম্পতিকে কিন্তু তৃণমূলের আরেক যে সাংসদ আছেন অভিষেক ব্যানার্জি, তিনি কিন্তু উইশ করেছেন। মানে এই যে মহুয়া মৈত্র একটি ছবি টুইটারে পোস্ট করেছিলেন, সেই টুইটারের ছবিটিকে রিটুইট করে কিন্তু উইশ করেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের আগামী জীবনের জন্য তাদের অনেক শুভকামনা জানিয়েছেন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে নবদম্পতি, আরেক নবদম্পতি, তাদের বিয়ে হয়েছিল রিসেন্ট এবং তারা সেই বিয়ের পরে কিন্তু গিয়েছিলেন মেঘালয়ে তাদের মধুচন্দ্রিমা পালন করার জন্য এবং সেই মধুচন্দ্রিমায় কিন্তু তাদের কাছে ট্রেজেডিতে গিয়ে দাঁড়ালো। বলা হচ্ছে ইন্দোরের একজন নবদম্পতি, তাদের নাম হচ্ছে গিয়ে রাজা রঘুবংশী এবং তার বউয়ের নাম হচ্ছে সোনাম রঘুবংশী। তো তারা যথারীতি 19 মে তাদের বিয়ে হয় এবং 20 মে তিনি স্ত্রীকে নিয়ে মেঘালয়ে চলে আসেন এই জিনিসটা মানে হচ্ছে মধুচন্দ্রিমা উদযাপনের জন্য। এবং তারপর বলা হচ্ছে কি 23 মে তারা চেরাপুঞ্জিতে পৌঁছান এবং তারপর থেকেই তাদের আর কোনো হদিশ পাওয়া যায় না। তারা একটা বাইক রেন্ট করে ঘুরছিলেন, সেই বাইকটাও একটা কোনো জঙ্গল ফঙ্গলের সামনে পাওয়া যায় এবং তারপর বলা হচ্ছে যে 11 দিন পর সোমবার দিন, গত সোমবার দিন কিন্তু এই রাজা রঘুবংশীর কাটা দেহ মানে কাটা ছেঁড়া দেহ পাওয়া গিয়েছে এবং তার কিছু দূরেই নাকি একটা ধারালো অস্ত্র এবং বর্ষাতি মনে হচ্ছে গিয়ে, আমি যতদূর জানি বর্ষাতি মানে ছাতা বলা হয়। তো এই জিনিসগুলো পাওয়া গিয়েছে এবং এই রাজা যে রঘুবংশী আছে তার নাকি একটা স্মার্ট ওয়াচও পাওয়া গিয়েছে, কিন্তু তার যে বউ সোনাম রঘুবংশী তার কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। তো প্রথমে ভাবা হচ্ছিল যতক্ষণ দুজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন ভাবা হচ্ছিল কোনো নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু এখন যেটা পাওয়া গেছে তারপর কিন্তু মনে করা হচ্ছে যে কোনো রকম ডাকাতি বা অন্য কোনো উদ্দেশ্যে হয়তো এই যে রাজা রঘুবংশীকে খুন বা মার্ডার করা হয়েছে এবং তার যে বউ তাকে হয়তো কিডন্যাপ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হলেও যাওয়া যেতে পারে, খবরে এরকম একটা বলছে। তো এই ইনসিডেন্টটা খুব মারাত্মক লাগছে, কারণ আমিও একসময় ভেবেছিলাম যে একা মেঘালয়ে যাব, পুরো মেঘালয়টা ঘুরবো, কারণ মেঘালয় অদ্ভুত সুন্দর একটা জায়গা। কিন্তু এরকম ঘটনার পর কিন্তু অনেকেই দ্বিতীয়বার ভাববে মেঘালয়ে যাওয়ার জন্য, বিশেষ করে একা যাওয়ার জন্য। আর এরপরের বিষয় বা খবর যেটা আছে সেটাতে আসি, সেটা হচ্ছে জ্যোতি মালহোত্রার পর কিন্তু আরেকজন ধরা পড়েছেন, তার নাম হচ্ছে ইউটিউবার ধরা পড়েছেন যে কিনা যাকে কিনা ভাবা হচ্ছে পাকিস্তানের গুপ্তচর। তো তার নাম জসবীর সিং, সে হচ্ছে গিয়ে পাঞ্জাবের রূপনগর জেলার মোহনলাল গ্রামের বাসিন্দা এবং তার জান মহল নামে ইউটিউবে একটা চ্যানেল আছে যেখানে কিনা 11 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে এবং তিনিও নাকি জসবীর সিং বলে যিনি আছেন তিনিও বলা হচ্ছে কিন্তু এই জ্যোতির মতোই, জ্যোতির সঙ্গে তার যোগাযোগ ছিলই, তার সাথে সাথে জ্যোতির পাকিস্তানের সঙ্গে যাদের যাদের যোগাযোগ ছিল তাদের সঙ্গে কিন্তু এই জসবীর সিং এরও যোগাযোগ ছিল। তো এই জসবীর সিংকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার থেকে অনেক রকমের তথ্য বার করার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। এবং এই সমস্ত তদন্তের মধ্যে কিন্তু জানতে পারা গেছে যে একজন লোক আছে বা একজন মহিলা আছে যার নাম হচ্ছে ম্যাডাম ইন, যে কিনা এই সমস্ত ভারতীয় ইউটিউবারদের বা ইনফ্লুয়েন্সারদের কিন্তু পাকিস্তানে যাওয়ার জন্য ভিসার যে ব্যাপারটা সেই ব্যাপারটা দেখতো। এই যে ম্যাডাম এন, তার পুরো নাম এখানে বলা হচ্ছে কিন্তু নোশাবা শাহজাদ। তো তিনি একজন পেশায় ট্রাভেল এজেন্ট এবং তার একটা লাহোরে ট্রাভেল ট্যুরিজমের অফিস আছে যেটার নাম হচ্ছে জাইয়ানা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এই ট্যুরিজম অফিসের পেছনেই কিন্তু তিনি বলা হচ্ছে গিয়ে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আছে আইএসআই এর হয়ে কাজ করছে এবং আমাদের দেশের যে সমস্ত ট্রাভেল ব্লগার টাইপের ইনফ্লুয়েন্সার বা এরকম লোক আছে তাদের কিন্তু পাকিস্তানে যাওয়ার জন্য যত রকমের সুবিধা হয় সে মানে এই যে ম্যাডাম এন তিনি করতেন। মানে ম্যাডাম এন এর থেকে নাকি একটা ফোন যদি আমাদের দেশের দিল্লিতে যে পাকিস্তানের দূতাবাস আছে সেখানে যদি যেত তাহলে কিন্তু একদম চটপট করে ভিসা পেয়ে যেত, কোনো রকমের সমস্যা হতো না।
আর এই যে ম্যাডাম এন এর উপরেই নাকি ভারতে বলা হচ্ছে প্রায় 5,000 এরকম লোকের মগজ ধোলাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে তারা এরকম ভাবেই আমাদের দেশের ইনফরমেশন পাকিস্তানে পাঠিয়ে দিতে পারে পাকিস্তানি গুপ্তচর সংস্থার কাছে। তো এই একটা বড় তথ্য কিন্তু পাওয়া গিয়েছে। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাইরে থেকে খুব কাঠবিড়ালির আওয়াজ আসছে আমি জানি, কিন্তু আমি কিছুতেই অনেকক্ষণ চেষ্টা করেছি বসে থাকা, কিন্তু এটা বন্ধ হচ্ছে না। যাই হোক, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যমেব জয়তে।